অনেক দিন আগের কথা। এক রাজ্যে থাকতেন এক ধনী যুবক, যার নাম ছিল আনন্দ। আনন্দ ছিল বিলাসবহুল জীবনের অধিকারী, কিন্তু তার মন সবসময় অশান্ত থাকত। দিনের পর দিন সম্পদের ভিতরে থেকেও তার মন একটু শূন্যতা কাজ করত। একদিন তিনি ঠিক করলেন, আমি এই শূন্যতা কাটাতে পথিক হব, জগৎ ঘুরে দেখব এবং শান্তি সন্ধান করব। আনন্দ যাত্রা শুরু করলেন। ওতে তিনি এক কৃষকের সঙ্গে দেখা করলেন। কৃষক মাঠে কঠোর পরিশ্রম করছিলেন, কিন্তু তার মুখে ছিল এক ধরনের আনন্দ। আনন্দ জিজ্ঞাসা করলেন, তুমি কি সুখী? কৃষক হেসে বললেন, হ্যাঁ, আমি প্রতিদিন সূর্যের আলোয় কাজ করি, আমি পরিবারের খাওয়াই, আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট। কৃষকের কথা শুনে আনন্দ কিছুটা ভেবে উঠলেন। তিনি আবারও যাত্রা শুরু করলেন। পথ চলতে চলতে আনন্দ একদিন মাহাত্ম্য বুদ্ধের কথা শুনলেন। বলা হচ্ছিল তিনি মানুষের জীবনের দুঃখ এবং শান্তির মূল কথা বলে থাকেন। আনন্দ সিদ্ধান্ত নিলেন বুদ্ধের সঙ্গে দেখা করবে। বুদ্ধের কাছে গিয়ে তিনি বললেন, গুরুদেব, আমার সব কিছু আছে, তবে আমার মনে শান্তি পায় না, আমি কি করব? বুদ্ধ হেসে বললেন, আনন্দ, তুমি কি জানো কেন তোমার মন শান্তি নেই? কারণ তুমি বাইরের জগতে সুখ খুঁজছ। সুখ মানুষের ভিতরেই থাকে, কিন্তু আমরা তো খুঁজতে ভুল করি। আনন্দ জিজ্ঞাসা করলেন, তাহলে আমি কিভাবে শান্তি পাবো? বুদ্ধ তাকে একটি কাহিনী বললেন। এক ব্যক্তি ছিল যার এক মুঠো লবণ ছিল। সে সেই লবণ এক গ্লাস পানিতে দিলে এবং পান করতে গেলে পানি এতটাই লবণাক্ত হলো যে সে তা পান করতে পারল না। এরপর সে এই একই পরিমাণ লবণ একটি বিশাল নদীতে দিল। এবার সে নদীর পানি পান করলো এবং সেটি ছিল সম্পূর্ণ সুস্বাদু। বুদ্ধ তারপর বললেন, তোমার জীবনেও একই নিয়ম। তোমার দুঃখগুলো একটি গ্লাসের মতো ছোট মনে হলেও তা অসহনীয় হয়, কিন্তু যদি তুমি তোমার মনকে একটি বিশাল নদীর মতো প্রশস্ত করো, দুঃখগুলো সেখানে মিশে যাবে এবং তুমি শান্তি খুঁজে পাবে। আনন্দ এই কথা শুনে উপলব্ধি করলেন যে তার শূন্যতা সম্পদ বা বাহিক্য কোনো কিছুর জন্য নয়, এটি তার মনের সংকীর্ণতার জন্য। তিনি ধীরে ধীরে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করলেন। তিনি বুদ্ধের নির্দেশ ধ্যান শুরু করলেন। ধ্যান এবং সেবার পথে নিজেকে নিবেদিত করলেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন, শান্তি কোনো বাক্য জিনিস নয়, এটি নিজের ভিতরে জ্ঞান ও সমাধান। আমাদের মন যে অশান্তি থাকে তা বাইরের কোনো জিনিস থেকে নয়, এটি আসে আমাদের মনের সংকীর্ণতা এবং আসক্তি থেকে। যখন আমরা আমাদের মনের দৃষ্টিভঙ্গি প্রসারিত করি, তখনই আমার জীবনের সত্যিকারের শান্তি খুঁজে পাই।